হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট যারা কপি করতে চান, লাইক ইম্পোর্ট এক্সপোর্ট করতে চান, তাদেরকে বিভিন্ন ধরনের হ্যাসেল পোহাতে হয়। যেমন ধরেন একটা ওয়েবসাইট যখন আমরা কপি করব, তখন সেটার যে পোস্টের ইউআরএল গুলা সেগুলা ভেঙে যায়। এরপরে যে ইমেজগুলা, সেই ইমেজগুলো নষ্ট হয়ে যায়। এখানে আবার থাকে বিভিন্ন ধরনের পোস্টের ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো নষ্ট হয়ে যায়। আবার এখানে যাদেরটা ই-কমার্স ওয়েবসাইট যদি হয়, সেক্ষেত্রে দেখতে পাবেন যে প্রোডাক্টের এখানে কিছু ক্যাটাগরি থাকে, এখানে প্রোডাক্টগুলো থাকে, বিভিন্ন ট্যাগ থাকে। এই সব কিছু মেনটেন করা পসিবল হয় না, বাট ইটস ট্রুলি সেড এটা পসিবল এবং এটা খুবই ইজি। আজকে যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে ইজিলি আপনিও কিন্তু একটা ওয়েবসাইট কপি করে ফেলতে পারবেন খুব ইজিলি। আমার এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু অনেক ধরনের পোস্ট রয়েছে। লাইক আমি যদি এটা ড্যাশবোর্ডটাতে যাই, আমরা পোস্ট থেকে অল পোস্টে ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন 104টা পোস্ট রয়েছে। অ্যান্ড ই কমার্স সেকশনটাতে যদি আমরা প্রোডাক্টে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন সর্বমোট কতগুলো পোস্ট রয়েছে। লাইক এখান থেকে 98টা কিন্তু পোস্ট রয়েছে। সো এখন এটাকে যদি আমি ভিউ করি, এখান থেকে সব পেজে চলে যাই। সো সব পেজে আসার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। এখন এখান থেকে আমি যদি প্রোডাক্টগুলো ভিউ করি, দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টগুলো কিন্তু ভিউ হয়েছে এবং এখানে যে শর্ট ডেসক্রিপশন দেওয়া, এটা দেওয়া আছে। তারপর রিলেটেড প্রোডাক্টস, রিসেন্টলি ভিউড প্রোডাক্ট, ইত্যাদি ইত্যাদি। এখানে ফুটার উইজেটে কিছু অ্যাড করা আছে। তারপরে উপরে যে সেটিং গুলো আছে, এই সব কিছু ঠিক রেখে অ্যাড টু জেড সবকিছু ঠিক থাকবে, আমরা সেভাবে কপি করব। তো চলুন দেখে নিই কিভাবে এইভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আমরা ইজিলি কপি করে নিতে পারি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আপনি জেনে খুশি হবেন যে ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেক ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, এবং যে কোনো ধরনের টিউটোরিয়াল পেতে চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। এবং যারা ব্লগিং করেন, তাদের জন্য অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। লাইক এখানে যারা ব্লগার নিয়ে কাজ করেন, এখানে একটা খুবই ভালো একটা থিম এখানে আমি পাবলিশ করেছি, প্লাস ইউআই নামে। এটা ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। সো আজ এরা বকবক না করে চলুন শুরু করে দিই কিভাবে আমরা একটা ওয়েবসাইটকে সম্পূর্ণ ক্লোন করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এবং খুব ইজিলি। আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সাবডোমেইন ইনস্টল করেছি। সো এখান থেকে আমরা ফার্স্টে চলে যাব প্লাগইনসে। প্লাগইনস থেকে এখান থেকে অ্যাড নিউ ক্লিক করব। অ্যান্ড সেম প্রসেসে আমাদের যে ওল্ড ওয়েবসাইটটা রয়েছে, যেটা থেকে কপি করব, সেটারও আমরা প্লাগইনসে যাব। অ্যান্ড এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে দিব। সো এখান থেকে আসার পরে জাস্ট আমরা এখানে সার্চ করব। আমরা এখানে রুল লিখে সার্চ করব। সো রুল লিখে সার্চ করার পর এখানে কিন্তু পাবলিশ প্রেসের যেটা রয়েছে, এই যে প্লাগইনটা, এটা আমার এখানে ইনস্টল করা আছে। আমি জাস্ট অ্যাক্টিভ করে নিচ্ছি। সেম প্রসেসে আপনার যে ওল্ড ওয়েবসাইটটা রয়েছে, সেটাতে আপনি রুল লিখে সার্চ করবেন এবং এই যে প্লাগইনটা, এটা কিন্তু আমার এখানে অলরেডি অ্যাক্টিভ করা আছে, এটা করে নেবেন। ওকে, সো এইখানে আমরা যেটাতে কপি করব, সেটাতে যখন প্লাগইনটা ইনস্টল হয়ে গিয়েছে, তখন কিন্তু এখানে এডিট রুলস একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। অথবা এখানে মেনু বার থেকে যে প্লাগইনটার নাম রয়েছে, এখানে কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে এডিট রুলসে ক্লিক করে দিচ্ছি এবং যে ওল্ড ওয়েবসাইটটা রয়েছে, যেটা থেকে আমরা ক্লোন করতে চাচ্ছি, সেম প্রসেসে এটারও আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, সরি, এই রুলটা আছে, এখান থেকে আমরা রুলে ক্লিক করে দিলাম। তো এখানে আসার পরে আমাদের ওল্ড ওয়েবসাইটে যতগুলো রুল আছে, ওই রুলগুলো কিন্তু আগে ক্রিয়েট করে নিতে হবে। তো সেজন্য আমি রুলসে ক্লিক করে দিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার পুরাতন ওয়েবসাইটটাতে কোন কোন রুলগুলা ক্রিয়েট করা আছে। সেক্ষেত্রে আমরা নতুনটা তো সেম রুলগুলা ক্রিয়েট করে নিব। সো সেজন্য এখান থেকে আমরা রুলসে ক্লিক করে দিব। আমরা ক্যাপাবিলিটি গুলা পরে চেঞ্জ। সো এখানে আমরা এডিটর নামে একটা রুল অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। এখন আমরা দেখি আর কি কি রুল ক্রিয়েট করতে হবে। অথর, এটা কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে। এটা আমাদের নতুন যে ওয়েবসাইটটা যেটাতে আমরা কপি করতে চাচ্ছি নতুনটাতে, সেটাতে কিন্তু বাই ডিফল্ট এখানে অথর দেওয়া আছে, এটা আমাদের করতে হবে না। এখান থেকে যে কাস্টমার রুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে যখন WooCommerce ইনস্টল করবেন। এডিটর, শপ ম্যানেজার, এটা হয়ে যাবে। সাবস্ক্রাইবার, এটাও থাকবে। এবং এখানে ফাইনালি আরেকটা দেখতে পাচ্ছেন যে রাইটার। সো আমরা রাইটারটাকে এখানে ক্রিয়েট করার জন্য আগে আমরা এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করে দিব। সো এডিটে ক্লিক করে দেওয়ার পর আমরা এটা কপি করে হুবহু এখান থেকে এসে এখানে অ্যাড নিউতে ক্লিক করে দিব। অ্যান্ড ইউতে অ্যাড নিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা এটা পেস্ট করলে অটোমেটিকলি নিয়ে নিবে এবং এখান থেকে যা আছে বাই ডিফল্ট রেখে দিবেন। বাট এখানে আপনি এটা একটু চেক করে আসতে পারেন অ্যাডভান্স অপশন থেকে। এটার রুল লেভেলটা, ওই লেভেল অনুযায়ী যদি আপনি মিলাই দিতে চান, সেক্ষেত্রে দিতে পারেন। বাই ডিফল্ট এখানে
10 দেওয়া রয়েছে, এখানে আপনি চাইলে 0 দিতে পারেন, সমস্যা নাই। বাট এখান থেকে ক্রিয়েট রুলে ক্লিক করে দিব আমরা। সো হয়ে গেল আমাদের এই রুলটা। এখন আমরা ক্যাপাবিলিটিস এটাতেও ক্লিক করব, সেম প্রসেসে আমাদের ওল্ড ওয়েবসাইটের ক্যাপাবিলিটিসে আমরা ক্লিক করে দিব। ওকে, সো সাবস্ক্রাইবার এখানে কিছু করার নাই, বাই ডিফল্ট যেগুলো রয়েছে আমরা সেগুলো তো এডিট করবো, জাস্ট আমরা এডিটরে ক্লিক করে দিব, কারণ আমরা এডিটরে যা যা আছে সেম টু সেম এখান থেকে আমরা এডিট করে ক্রিয়েট করে নেব। সো এটারও ক্যাপাবিলিটিসে ক্লিক করে দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা রাইটারটা অলরেডি সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে দেখুন রাইটারের যেই পারমিশনগুলো দেওয়া আছে আমরা এগুলো একটু চেক করে নিব ওল্ড ওয়েবসাইটটাতে। এখানে পুরাতন যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু WooCommerce-এরও কিছু ডিটেলস দেওয়া আছে। সো সেক্ষেত্রে আমরা যদি WooCommerce-টা আগে ইনস্টল করে নিই, সেক্ষেত্রে আমরা পারমিশনটা একসাথে কিন্তু দিয়ে দিতে পারবো। সো আমরা আগে WooCommerce-টা ইনস্টল করে নিব। আমরা এখান থেকে WooCommerce প্লাগইনটা ইনস্টল করে এখান থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি। সো এখন WooCommerce-টা ইনস্টল করার পরে আমরা যেহেতু এখানে এসেছি, এখানে এখন সবকিছু দেখা যাচ্ছে, মানে সব ধরনের অপশনগুলো আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো এখান থেকে পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র এডিট একটা যে মার্ক রয়েছে আমরা সেটাকে টিক মার্ক করা দেখতে পাচ্ছি, পুরাতনটাতে আর পেজে কোনো প্রকার পারমিশন দেওয়া নাই। সো সেম প্রসেসে আমরা এখান থেকে জাস্ট এডিটটা থাকবে, আর বাকি যেগুলো আছে সেগুলো টিক মার্ক আমরা এখান থেকে উঠিয়ে দিব, মানে এই পারমিশনগুলো আমরা দিচ্ছি না। আমাদের পুরানটাতে যেরকম রয়েছে আমরা সেম প্রসেস শুধুমাত্র সেগুলাই রাখবো এখান থেকে। দেন আমরা যদি ওল্ড ওয়েবসাইটটাতে যাই, এখানে প্রোডাক্টের যে এডিট এবং এডিট প্রাইভেট এই দুইটা সেকশন, এবং অর্ডারেরও সেম প্রসেস, এডিট এবং এডিট প্রাইভেট এই দুইটা আমরা এখান থেকে এনেবল করে দিব। সো এখান থেকে প্রোডাক্ট এডিট টিকমার্ক করে দিলাম, সরি এটা টিকমার্ক করতে হবে, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু ক্রস মার্ক চলে আসবে। সো এখান থেকে এডিট প্রাইভেট এই দুইটা আমরা টিকমার্ক দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে যদি ডিলেশন অপশনে যাই, এখানে কি কি পারমিশন আছে পুরানটাতে, এখানে কোনো ধরনের পারমিশন দেওয়া নাই, সব ঠিক একটাও পারমিশন দেওয়া নেই, শুধুমাত্র এখানে প্রক্সি মেসেজ দেওয়া আছে। বাট এখান থেকে আমরা ডিলেশনে যে পারমিশনগুলো দেওয়া আছে এগুলো আমরা উঠিয়ে নিব এখান থেকে, এই টিক মার্কটা সবগুলো থেকে আমরা উঠি। এখন শুধুমাত্র এটাতে দেখতে পাচ্ছি আমরা কিছু পারমিশন ওল্ডাতে দেওয়া আছে, যেমন ট্যাগ এবং উপরে যে ক্যাটাগরিজ আছে এটা দেওয়া আছে, আর এইগুলোতে ক্রস চিহ্ন দেওয়া। বাকিগুলোতে আমরা সেম প্রসেসে এখান থেকেও আমরা এই দুইটাকে দিয়ে বাকিগুলোতে এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে দিব। সো এখানে ক্রসের কোনো অপশনই আমরা দেখতে পাচ্ছি না। সো যেহেতু ক্রস এখানে অপশন নাই, সেজন্য আমাদেরকে এখান থেকে ক্রস দিতে হবে না, এটা মেবি অটোমেটিক্যালি সিলেক্ট হবে। দেন এখান থেকে মিডিয়া জাস্ট আপলোড ফাইল, কমেন্টে কোনো কিছু দেওয়া নাই, ইউজারে কোনো কিছু দেওয়া নাই। সেম প্রসেসে আমরা মিডিয়াতে যাব, জাস্ট আপলোড ফাইল, এটা বাই ডিফল্ট দেওয়া আছে। কমেন্টে মডারেট কমেন্ট, এখান থেকে আমরা এই চোখটা উঠিয়ে দিব, ইউজারে কোনো ধরনের পারমিশন নাই। অ্যান্ড দেন অ্যাডমিন, সো আমরা প্রথমটাতে দেখবো অ্যাডমিনের কোনো পারমিশন আছে কিনা। ওকে, রিড আছে, থিমে কোনো পারমিশন নাই, প্লাগইনসে কোনো পারমিশন নাই। সেম প্রসেস এখান থেকে থিমে কোনো পারমিশন নাই, অ্যাডমিনসে জাস্ট রিড আছে, এইচটিএমএলটা থাকবে না, থিমে পারমিশন নাই, কোনো প্লাগইনসেও পারমিশন নাই। ওকে, সো এখন আমরা এই যে প্লাগইনটা দিয়ে কাজ করতেছি এটার কোনো পারমিশন দেওয়া আছে কিনা, এটাতে কিন্তু দেওয়া নাই। WooCommerce-এর কোনো ধরনের এক্সট্রা পারমিশন কিন্তু এখান থেকে দেওয়া নাই। লাস্টে শুধু ম্যানেজ সব কুপন টার্মস যেটা সেটা দেওয়া আছে, বাট প্রোডাক্ট ম্যানেজ প্রোডাক্ট টার্মসটাতে আবার ক্রস চিহ্ন দেওয়া। সেম প্রসেস আমরা এখানটাতেও যাব, এখানটাতে যাওয়ার পর এখানে এটাতে আমরা কোনো ধরনের পারমিশন দিচ্ছি না। এরপরে WooCommerce-এ যাব, WooCommerce এখানে বাই ডিফল্ট কিন্তু কোনো ধরনের পারমিশন দেওয়া নাই, আমরা নিচের দিকে চলে যাব। এখান থেকে আমরা দেখেছিলাম, সো আমরা এখানে পেয়েছি ম্যানেজ সব কুপন টার্মস, এটাতে টিক মার্ক করে দিয়েছি। অ্যান্ড এটাতে আমরা যে ক্রস চিহ্নটা আছে এখান থেকে এটার মতো আমরা কিন্তু সেম টু সেম করে দিয়েছি। ওকে, সো এখন আমরা ওল্ড ওয়েবসাইটে দেখবো আরও কোনো পারমিশন দেওয়া আছে কিনা, জাস্ট এডিশনালে কোনো ধরনের পারমিশন এখানে ওল্ড ওয়েবসাইটে দেওয়া নাই। সো সেম প্রসেস, এখানে শুধু ক্রিয়েট পোস্ট একটা অপশন আছে এবং র্যাঙ্ক ম্যাথ অ্যাডমিন বার, ও সরি এখানে অনেকগুলাই দেওয়া আছে দেখা যাচ্ছে অ্যাডভান্সে, এই সরি অ্যাডিশনালে ক্রিয়েট পোস্ট আমরা দিব। দেন নিচের দিকে স্ক্রল করে এখান থেকে র্যাঙ্ক ম্যাথ অ্যাডমিন বারটা দিব। ওকে, সো এখান থেকে আমরা এখন নিচে ক্লিক করে চলে যাব অ্যাডিশনাল। আচ্ছা, এগুলো করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। সো আমাদের এই রুলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সেম প্রসেস এখান থেকে আমরা আরেকটা যে রুল ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে রাইটার, সেম প্রসেস আমরা ওইটার সাথে মিলিয়ে করে নিব, মানে রুলটা এক্স্যাক্টলি যা যা দেওয়া আছে আমরা সেই অনুযায়ী কাজ করব। তো এখান থেকে এখন আমরা রাইটারটা সিলেক্ট করলাম, এখানে দেখেন কোনো ধরনের পারমিশন দেওয়া নাই। এরপরে নিচের দিকে যদি ডিলেশনে নাই, এডিটে জাস্ট এখানে এই প্রোডাক্ট এটার মতো ওই যে আগেরটার মতো এখানে দেওয়া আছে, আমরা এগুলো এখান থেকে দিয়ে দিব, পোস্টে দিয়ে দিলাম। ওকে, তারপরে প্রোডাক্ট অর্ডার আর এটার মধ্যে দুইটা দেওয়া আছে, লাইক এখানে যে কুপন এবং প্রোডাক্ট এই দুইটা দেওয়া আছে, এখান থেকে এগুলো আমরা সিলেক্ট করে নিচ্ছি।
লাইক আমরা আবার চেক করে নিব, এখানে প্রোডাক্ট এবং অর্ডারে দেওয়া, সরি কুপনে দেওয়া নাই, এখান থেকে আমাদের কুপনটা থাকবে না, এখান থেকে থাকবে হচ্ছে অর্ডার। আমরা অর্ডার পারমিশন দেব। দেন আবার যদি এখান থেকে ডিলেশনে কোনো পারমিশন নাই, রিডিংয়ে কোনো পারমিশন নাই, তারপর এটার নিচেরটাতেও কোনো ধরনের, সরি আমরা ওল্ডটাতে চেক করব, ডিলেশনে পারমিশন নাই, রিডিংয়ে পারমিশন নাই, টক্সিনে এখানে ক্যাটাগরি এবং ট্যাগের যে দুইটা আছে এই দুইটা পারমিশন আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, সো আবার আমরা নিচের দিকে যদি মিডিয়াতে দেখি, আপলোড মিডিয়া আছে, কমেন্টে নাই, ইউজারে নাই, অ্যাডমিনে শুধু রিড আছে। তো সেম প্রসেস, এখান থেকে আমরা মিডিয়াতে যাব, আপলোড ফাইল, কমেন্টে নাই, ইউজারে নাই, অ্যাডমিনে যাব, জাস্ট রিডের পারমিশনটা দিয়ে দিব। থিমসে দেখি এখন, এখান থেকে থিমসে কোনো পারমিশন নাই, প্লাগইনসে নাই, তারপরে ক্যাপাবিলিটিসে নাই, WooCommerce আমরা এখান থেকে একটু চেক করে নেব এখান থেকে কোনো পারমিশন দেয়া আছে কিনা। সো এখানে যে আগেরটার মতোই দুইটা পারমিশন দেওয়া আছে। আবার এডিশনালে যাব, এখানে ক্রিয়েট পোস্টের পারমিশন দেওয়া আছে। সো আমরা এখন এখান থেকে কিন্তু ওল্ড ওয়েবসাইট অনুযায়ী এখানে আমাদের যে ইউজারগুলো আছে সেটার ক্যাপাবিলিটিসগুলো চেঞ্জ করে নিয়েছি। ওকে, সো এখন আমরা আবার এখান থেকে চলে যাব প্লাগইনসে, এখান থেকে আমরা অ্যাড নিউ ক্লিক করব এবং এখান থেকে ইউজারগুলা ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করব। জাস্ট এখানে ইম্পোর্ট লিখে সার্চ করব। সো ইম্পোর্ট লিখে সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্লাগইনটা, এই যে প্লাগইনটা, আমরা এই প্লাগইনটা এখান থেকে ইনস্টল করে দিব এবং এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দিব দুইটা ওয়েবসাইটে। আমাদের যে ওল্ড ওয়েবসাইটটা থাকবে যেটা থেকে আমরা কপি করতে চাচ্ছি সেটাতেও করব এবং এটাতেও করব। সো দেখতে পাচ্ছেন এখানে এটা হয়ে গিয়েছে। জাস্ট এটা হয়ে যাওয়ার পরে আমরা ডিরেক্টলি চলে যাব এটাতে, এটাতে অ্যাক্টিভ করা হয়নি আমাদের ওল্ডটাতে, এটাতে আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। সো এটাতে অ্যাক্টিভ করা হয়ে গেলে আমরা ডিরেক্ট চলে যাব ইউজার সেকশনে, সরি টুলস সেকশনে। এখান থেকে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ইউজার অ্যান্ড কাস্টমার্স নামে একটা এক্সট্রা সেকশন পেয়ে যাবেন অ্যান্ড সেখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করে দিবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে রুল আছে, আপনি চাইলে রুল ওয়াইজড কিন্তু আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারেন আপনার ইউজারগুলোকে। আর যদি অল রুল সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু সব কাস্টমার, তারপরে অ্যাডমিনিস্ট্রেটর এ টু জেড সব রোল এখান থেকে কপি হয়ে যাবে অ্যান্ড আপনি চাইলে এখান থেকে ডেট দিতে পারেন, এখানে যা ইচ্ছে তাই ইউজ করতে পারেন। তো এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা থাকবে, জাস্ট এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন। সো সিম্পলি এটা 100% হলে আপনার এটা এক্সপোর্ট হয়ে যাবে। সো আমার এটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন আমরা নিউ ওয়েবসাইটটাতে যাব অ্যান্ড সেটার ইউজারে ক্লিক করব, সরি এটাকে অ্যাক্টিভ করার পর এখানে টুলসে যাব, টুলস থেকে সেম প্রসেসে আমরা এই অপশনটা পেয়ে যাব ইম্পোর্ট এক্সপোর্ট ইউজার অ্যান্ড কাস্টমার্স অ্যান্ড এটাতে যাওয়ার পর আমরা এখানে ইম্পোর্ট সেকশনটা সিলেক্ট থাকা অবস্থায় চুজ ফাইল থেকে ক্লিক করে যে ফাইলটা আমাদের এখানে ইনস্টল হয়েছে ইউজার এক্সপোর্ট দেখতে পাচ্ছেন আমরা সেটা সিলেক্ট করে দেব। তারপর এখানে যা যা দেওয়া থাকে সেগুলো থাকবে। এখানে বাই ডিফল্ট রুল কোনটা সেট করা রাখতে চাচ্ছে, এখানে রাইটার আমি ওটাতে সেট করে রেখেছিলাম ডিফল্ট, এটাতেও ডিফল্টই থাক। এরপর আর এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট স্টার্ট ইম্পোর্টিং এ ক্লিক করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা ইম্পোর্ট করে নিয়েছি এবং এখানে দেখাচ্ছে যে ইউজার প্রসেস 577টা ইউজার হয়ে গেছে। সো আমাদের এটা নতুন সাইট যেটাতে আমরা এক্সপোর্ট করেছি, এখান থেকে অল ইউজারে ক্লিক করে দেখি অ্যাকচুয়ালি হয়েছে কিনা। ওয়াও, দেখতে পাচ্ছেন কাস্টমার 558টা, শপ ম্যানেজার একটা, রাইটার 16টা, কন্ট্রিবিউটর একটা, অ্যাডমিনিস্ট্রেটর 2টা। সো এখানে আমরা ওল্ড যে ওয়েবসাইটটা আছে সেটাতে যদি দেখি সেম প্রসেসে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এখান থেকে অল ইউজারে ক্লিক করে দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সবকিছু ঠিকঠাকই আছে। এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর, কন্ট্রিবিউটর, রাইটার, কাস্টমার সবকিছু কিন্তু ঠিকঠাক মতো ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয়ে গিয়েছে আমাদের এখানে। সো এখন আমরা ওল্ড ওয়েবসাইটটাতে থাকা অবস্থায় এখান থেকে আমরা চলে যাব অ্যাগেন টুলসে অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব এক্সপোর্টে। সো এক্সপোর্টে যাওয়ার পর এখান থেকে অল কন্টেন্ট যদি আপনি সিলেক্ট করেন, আপনার পোস্ট, পেজেস, ইমেল টেমপ্লেটস, এভারেস্ট, ফর্মস, products, variations, orders, refund, ads, text, app, text, a to z সবকিছু কিন্তু হয়ে যাবে। বাট এখানে অনেক সময় কিছু প্রবলেম দেখা দেয়, অনেক সময় প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনি চাইলে শুধুমাত্র পোস্ট আলাদা করে, শুধুমাত্র পেজ আলাদা করে আলাদা আলাদাভাবে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি একসাথে করে নিচ্ছি অল কন্টেন্ট। এটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে আমার যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসে, এটা ইম্পোর্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে সেম প্রসেস এখান থেকে টুলসে যাব অ্যান্ড এখান থেকে এক্সপোর্ট, সরি ইম্পোর্ট অপশনটাতে যাব। আমরা এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি
এক্সপোর্ট করেছি এবং এখানে এসে আমরা ইম্পোর্ট করব। এখান থেকে কিন্তু এটা এক্সপোর্ট অলরেডি হয়ে গিয়েছে আমাদের একটা ফাইল, এই যে দেখতে পাচ্ছেন। সো এখানে এসে আমরা ইম্পোর্টে ক্লিক করেছি। আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, ওয়ার্ডপ্রেস একটা অপশন দেখতে পাবো। এখান থেকে ইনস্টল নাও, ওয়ার্ডপ্রেসের যে ইম্পোর্টারটা আছে সেটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। দেন এখানে রান ইম্পোর্টার নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করে দিতে হবে। সো ফাইনালি এখান থেকে কিন্তু আমরা ফাইল চুজ করার একটা অপশন পেয়ে গেছি। এখান থেকে আমাদের যে ডিরেক্টরিটা রয়েছে আমাদের ডিভাইসে, যেটা ডাউনলোড হয়েছে, সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিব এবং আপডেট ফাইল অ্যান্ড ইম্পোর্টে আমরা ক্লিক করে দিব। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে নিচে আরেকটা অপশন আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পোস্ট রয়েছে, লাইক ক্রিয়েটর নিউ ইউজার উইথ লগ ইন নেম অথবা অ্যাসাইন পোস্ট টু এক্সিস্টিং ইউজার। এখানে এই নামে যে পুরাতন ওয়েবসাইটে ইউজারটা ছিল তার পোস্টগুলা আমরা এখান থেকে কোথায় কার নামে দেব। এখানে একটা কথা হচ্ছে যে আমরা যেহেতু ইউজারগুলাকে ওইখান থেকে ডিরেক্ট এখানে নিয়ে এসেছি, ইম্পোর্ট এক্সপোর্ট করেছি, সেক্ষেত্রে আমরা এখানে খুঁজে পাবো। এটা এম দিয়ে শুরু, আমরা এখান থেকে যদি এম দিয়ে সার্চ করি তাহলে কিন্তু আমরা খুঁজে পাবো। লাইক এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউজারটাকে এখানে খুঁজে পেয়েছি, সেম টু সেম ইউজারটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। সেম প্রসেস এখান থেকে আমরা যদি লাস্টে যাই, এখান থেকে যে অ্যাডমিন এই ইউজারটাকে সিলেক্ট করে দিয়েছি, সেম প্রসেস এখান থেকে যদি আমরা এই ইউজারটাকে খুঁজি, আমরা সবগুলা ইউজার কিন্তু এখান থেকে দেখতে পাবো। নিচের দিকে স্ক্রল করলে এই যে পেয়ে গেছি, এই ইউজারটাকে পেয়ে গেছি। সেম প্রসেস আমরা নিচের দিকে যদি যাই, এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এখান থেকেও যদি আমরা ইউজারটাকে খুঁজি, এই ইউজারটাকেও কিন্তু আমরা ফাইনালি পেয়ে গেছি। সো এখানে ইউজার যতগুলো আছে সবগুলো ইউজার ক্যাটাগরি বা সবকিছু যদি ঠিকঠাক করে দেন, তাহলে এই পুরাতন ওয়েবসাইটে যার পোস্টটা যার সেকশনে বা যার আন্ডারে ছিল সেটা থাকবে। অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে এটা যে ইম্পোর্ট অ্যাটাচমেন্ট, ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট, এটা কিন্তু মাস্ট সিলেক্ট করে দেন আমরা সাবমিটে ক্লিক করে দিব। সো এটা সাবমিট হয়ে অটোমেটিক্যালি আমার পোস্ট, পেজ, প্রোডাক্ট, ইমেজ, মিডিয়া ফাইল এ টু জেড সব কিছু কিন্তু ইম্পোর্ট হয়ে যাচ্ছে আমার পুরাতন ওয়েবসাইটটা থেকে এই ওয়েবসাইটটাতে। মানে এ টু জেড সব কিছু কিন্তু আমি কপি করে এখান থেকে নিয়ে আসতেছি। সো এটা ইম্পোর্ট হতে কিছুটা সময় নিতে পারে, সেটা আপনার ডাউনলোড স্পিডের উপর নির্ভর করে, আপনার ইন্টারনেট স্পিডের উপর।